গাছের জন্য তো ইউটা হবে না ভালো। এখানে আপনি আসেন, এবার আসেন। গাছের কারণে ইউটা, গাছের কারণে হল না হলে আমরা সরে যাই। এনামল থেকে যাচ্ছে যে এনামল ভাই আপনি সরে যান, এনামল না সবাইকে পেলে হচ্ছে না। যাই হোক, বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, চেয়ারম্যান হিসেবে আপনার উদ্যোগ, আবার এনামল ভাই, রনি ভাই, যুবদলের বাউসার যারা নেতৃত্ব স্থানীয়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা মহলে যেখানে পাবেন সুযোগ চাকাতে যাবেন, ওই এলাকাতে যাবেন। বৃক্ষরোপণ এটা আমাদের জিয়াউর রহমানের একটা আদর্শ। আপনারা জানেন যে এই যে আমরা যে ইয়ে করি কি বলে নিম গাছ, এই নিম গাছ কিন্তু সৌদি আরবে জিয়া ট্রি নামে, তাই না? তো সেক্ষেত্রে তারেক রহমানেরও নির্দেশনা আছে বাংলাদেশের জলবায়ু এবং এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এটাকে ঠিক রাখতে হলে আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করা হবে, গাছ লাগানো হবে। একটা গাছ লাগালে, একটা গাছ কাটলে 5টা গাছ লাগানো উচিত। এখন একটা গাছের যে সুবিধাটা আমরা পাই বড় গাছে, ছোটো ছোটো গাছগুলো কিন্তু অনেক সময় লাগে। সুতরাং এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি প্রসঙ্গক্রমে এখানে বলতে চাই, যেহেতু বাউসা ইউনিয়ন বাঘা উপজেলার একটা রাজনীতির একটা উর্বর জায়গা, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী শক্তির একটা বড় একটা জায়গায় বাউসা ইউনিয়ন। এবং বাউসা ইউনিয়নের আমার যতটুকু জানা, বিশেষ করে যুবদল একটা ঐক্যবদ্ধ সংগঠন এবং সুশৃঙ্খল সংগঠন এবং আদর্শিক সংগঠন হিসেবে তারা কাজ করছে 5 তারিখের আগে পরে। এই বাউসা ইউনিয়ন যুবদলের সাথে আমার কাছে কোনো কমপ্লেন নেই, বরং তারা এই আন্দোলন সংগ্রামে সুন্দরভাবে প্রত্যেকটা আন্দোলনে তারা অংশগ্রহণ করছে এবং এই ফ্যাসিস্টকে বিদায়ের জন্য তারা অগ্রণী ভূমিকা রাখছে। আমার ছোটো ভাই এনামল একটা কথা বলছে যে বাউসার দিকে একটু নজর দিন। বাউসা ইউনিয়ন আসলেই এখানে শুধু যুবদল বলে না, জাতীয়তাবাদী সবারই বাউসা ইউনিয়ন বাঘার রাজনীতির ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। সেই হিসেবে রানী বাসা প্রত্যেকটা জায়গাতেই আমাদের দৃষ্টি থাকবে, কিন্তু যেসব জায়গাতে পরিচ্ছন্ন নেতৃত্ব আছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনের দিনে একটা সুন্দর জায়গাতে নিয়ে যেতে চায়, তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করি। আর যারা এই 5 তারিখের পরে এসে বলছে এই পুকুর আমার, এই দোকান আমার, এই রাস্তা আমার, এই গাছ আমার, তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করবো। ঠিক আছে? তো আমি আবারও বলি যে বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সেক্রেটারি আমার এনামল ভাই, রবি ভাই, আপনাদের কাছে আমার বড়জোরে অনুরোধ, যেহেতু আমাদের এখন কোভিড নেই, আপনারাই দায়িত্ব পালন করছেন, এই ঐক্যবদ্ধ যুবদলকে আরও সুসংগঠিত করেন এবং সামনের দিনে এই চারঘাট বাগাতে ধানের শীষের প্রতীক যেই আসুক, হ্যাঁ, ধানের শীষকে বিজয়ী করার জন্যে গুপ্ত সংগঠনের এগেনস্টে আমরা যুদ্ধ ঘোষণা করি। সবাইকে ধন্যবাদ। আমি এই বৃক্ষরোপণের যে সূচনা বর্ষাকালে অন্তত এই 2টা মাস যেন আমরা যেখানে যেভাবে পারি, কিন্তু আমকে একটা আমের আটিও যেন বাড়ির পাশে ফুটে রাখতে পারি, গাছ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় যুবদল জিন্দাবাদ। বিশেষ করে আবারও এই বাউসা ইউনিয়ন যুবদলকে আজকে জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ।